আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি বান্দা তোমার জন্য যথেষ্ট নই? তো বান্দা বলে হ্যাঁ আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আবদে কামিল হও আমিও যথেষ্ট কামিল হব। সুবহানাল্লাহ, বুঝার জন্য বলছি। তুমি যদি আবেদিয়াতে তাম্মা করো আমিও কিফায়াতে তাম্মা করব। তুমি যদি হও আবদে কামিল আমিও হব কাফি কামিল। তুমি যদি হও মুকাম্মাল বান্দা আমিও হব মুকাম্মাল, তোমার সমস্ত কিছু পুরা করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আর বাকি তোমার সমস্ত কিছু আমি দুনিয়াতে পুরা করতে পারবো না, তোমার সমস্ত কিছু আমি দুনিয়াতে পুরা করব না, এটা আমার সিদ্ধান্ত। তোমার কোনো কিছু আমি জান্নাতে অপূর্ণ রাখবো না। আমার একটা 2 বছরের বাচ্চা আছে আমার, তো বাচ্চা আজকে আসার সময় বলে, ও আমার পকেটে হাত দেয়, বাবা টাকা, বাবা টাকা। আমি আশেপাশে খুঁজে দেখলাম, দেখি 2 টাকার নোট পাওয়া যায় কিনা, খুঁজে আর পাইলাম না, ওরা দিতেও পারলাম না। আচ্ছা ও চাইলে ওরে 2 টাকা দিব, লেকিন খাদেমে চাইলে 500 টাকা দেই। তা আমি কি খাদেমকে বেশি আদর করি না ওকে বেশি আদর করি? বাচ্চাটাকে বেশি আদর করি না খাদেমকে বেশি আদর করি? তো বাচ্চাটাকে 2 টাকা দিলাম কেন? বুঝি যে ওর টাকা লাগবে না, আর বুঝি যে ওর টাকা দিলে নষ্ট করে ফেলবে। তো আল্লাহ তাআলা আলেমুল আমাদেরকে বলে ও তোদের টাকা লাগবে না। আমার আজকে এটা বারবার মনে হয়েছে, ও তোদের টাকা লাগবে না, তোদেরকে ওপারে বেশি করে দিব। এখানে খাদেমকে বলে তুই এখন নে, পরে আর পাবি না। ছেলেকে বলি তুই 2 টাকা নে, পরে তুই আমার সব পাবি। সুবহানাল্লাহ বলেন কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? এই জন্য রব এখানে দিবেন আমাদেরকে কিছু কিছু, আর জান্নাতে মুমিনকে দিবেন সব কিছু। এই জন্য আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দা আমি তো কি তোমার জন্য যথেষ্ট নই? আমি যদি আবদে কামিল হই তো বান্দা আল্লাহ হবেন কিফায়াতে তাম্মা। সুবহানাল্লাহ। আমি যদি পরিপূর্ণ গোলাম হই, আমি পরিপূর্ণ গোলাম কখন হব? যখন আমি আল্লাহ তাআলার প্রতিটা আমরকে মেনে নিব আল্লাহর আদেশ হিসাবে। সুবহানাল্লাহ। আদেশ কখন দামি হয়? আমের যখন দামি হয়। হ্যাঁ, আদেশ কখন দামি হয়? আদেশকারী যখন দামি হয়। বলেন কি বলছি বলেন? আদেশকারী যখন কি হয়? এই জন্য আমরের আজমত কখন হয়? আমের আজমত যখন দিলে আসে। আমাদের কাছে আল্লাহ তাআলার আমরের আদেশ, আল্লাহ তাআলার আদেশের আজমত নাই কেন? আল্লাহ তাআলার আজমত আমাদের দিলে নাই। এজন্য আমর বলেন, আমর আমরুন বলেন, আমরুন, এটা অর্থ আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার কি? একটা হলো আল্লাহ তাআলার আদেশ, আরেকটা হলো আল্লাহ তাআলার নিষেধ। একটা প্রশ্ন, আদেশের দাম বেশি না নিষেধের দাম বেশি? একটা প্রশ্ন। আদেশ করার দাম বেশি না নিষেধ ছেড়ে দেওয়ার দাম বেশি? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো আদেশ ছেড়ে দিলে গুনাহ বেশি হয় না নিষেধ করলে গুনাহ বেশি হয়? আদেশ করলে গুনাহ বেশি হয় না নিষেধ, আদেশটা ছেড়ে দিলে গুনাহ বেশি হয় না নিষেধটা করে ফেললে গুনাহ বেশি হয়? প্রশ্ন করেন তো। মাশাআল্লাহ, বলুন তো দেখি কি বলছি? আদেশ ছেড়ে দিলে